যে কোনো ইন্টারভিউ বা আড্ডায় যখন কেউ জিজ্ঞেস করে, ভাই আগামী 1 বছর বা 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, বেশিরভাগ মানুষ তখন খুব সুন্দর কিছু মুখস্থ কর্পোরেট ডায়লগ দেয়, যেমন আমি এই কোম্পানির ম্যানেজার হতে চাই বা আমি অনেক বড় কিছু করতে চাই। কিন্তু ভাই প্র্যাকটিক্যাল বিজনেস মাইন্ডসেট দিয়ে চিন্তা করলে এই ধরনের কাল্পনিক লক্ষ্যের আসলে কোনো ভ্যালু নাই। চলুন আজ একটু সহজ ভাষায় ব্রেকডাউন করা যাক। 1 বছরের রিয়েলিস্টিক প্ল্যানিং কেমন হওয়া উচিত। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলে আপনি 1 বছর পর কোথায় পৌঁছাবেন তা নির্ভর করে না আপনার স্বপ্নের উপর, বরং তা নির্ভর করে আজ আপনি কি সিস্টেম তৈরি করছেন তার উপর। আমি যদি বলি 1 বছর পর আমি একটা বড় ব্র্যান্ডের মালিক হব, সেটা একটা ইচ্ছা মাত্র। কিন্তু আমি যদি বলি আগামী 1 বছর আমি প্রতিদিন একটা করে হাই কোয়ালিটি কন্টেন্ট বানাবো এবং প্রতি সপ্তাহে অন্তত 3টা বিজনেসের সোর্সিং আর মার্কেটিং নিয়ে স্টাডি করব, তবে এটা একটা রিয়েল সিস্টেম। 1 বছর পর আমি কোনো বড় চেয়ারে বসলাম কি বসলাম না, তার চেয়ে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হলো আমার স্কিল সেট কতটা আপগ্রেড হলো। আগামী 365 দিনে আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ভিডিও স্টোরি টেলিং এবং কাস্টমার সাইকোলজির মতো হাই ইনকাম স্কিলগুলোতে আমার নলেজ আজকের চেয়ে অন্তত 10 গুণ বেশি শার্প। কারণ যে কোনো সময় চেয়ার সরে যেতে পারে, কিন্তু স্কিল কখনো চুরি হবে না। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো আমরা ছোট গণ্ডির মধ্যে চিন্তা করি। আগামী 1 বছরে আমার গোল হবে নিজের লোকাল কাজের পাশাপাশি গ্লোবাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল ট্রেড গুলোকে আয়ত্ত করা, একটা অনলাইন ব্র্যান্ড কিভাবে কাজ থেকে বিল্ড করতে হয়, কিভাবে মানুষের ইমোশন রিড করে প্রোডাক্ট পজিশনিং করতে হয়, এই পুরো প্রসেসটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখাই আমার মূল লক্ষ্য। তাই সহজ কথায় ভাই, 1 বছর পর আমি নিজেকে কোনো কাল্পনিক বড় পদে দেখতে চাই না। আমি নিজেকে দেখতে চাই আজকের চেয়ে আরো বেশি স্কিলড, প্র্যাকটিক্যাল এবং একজন এক্সিকিউটেবল মানুষ হিসেবে, যে শুধু নিজের আইডিয়া নিয়ে বসে থাকে না, বরং কাজে বিশ্বাস করে। আপনার 1 বছরের আসল প্র্যাকটিক্যাল প্ল্যান কি? কমেন্টে জানান।